আজকে সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সিপিআইএমএল রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার, আমাদের রাজ্য কমিটির প্রবীণ নেতা কমরেড চড়াইমণি জমাতিয়া, কমরেড মানিক পাল, কমরেড গোবিন্দচরণ জমাতিয়া, কমরেড শাহজাহান মিয়া এবং কমরেড আনোয়ার হোসেন, আমরা এই 5-6 জন আমরা আজকে এসেছি। বিশেষত গন্ডাছড়ায় যে সামগ্রিক যে পরিস্থিতি এটা দেখতে, 7ই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের উপরে যে আক্রমণের ঘটনা এবং 12ই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে গন্ডাছড়াতে এবং এর ফলে যে শুনলাম যেটা যে 165 পরিবারের মতো দোকান পাট বাড়ি ঘর যেভাবে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, হ্যাঁ, এবং মানুষ আজকে শিবিরে এসে আশ্রয় নিয়েছে এবং ব্যাপক মানুষের ধন সম্পদ এবং তার সে জীবনের নিরাপত্তা সে হারিয়েছে। সাংবিধানিকভাবে যেগুলো মানুষের বেঁচে থাকার অধিকার, সংবিধান যে অধিকারগুলি আমাদের দিয়েছে, আজকে গন্ডাছড়ায় এই সমস্ত কিছুর অধিকার মানুষ হারিয়েছে। এবং সবচাইতে বড় যেটা যে ত্রিপুরার যেটা ঐতিহ্য, জাতি উপজাতির মধ্যেকার ঐক্য, হ্যাঁ, এই ঐক্যটা আজকে একটা অশনি সংকেতের মুখে, হ্যাঁ, এটা চ্যালেঞ্জের মুখে। তো এই পরিস্থিতিটাকে এটা রাজ্যের জন্যও এটা আতঙ্কজনক, রাজ্যের জন্যও এটা অশনি সংকেত। কাজে আমরা এটা মনে করি যে গন্ডাছড়ায় আজকে এসে যেটা দেখলাম, বিশেষ করে 7 কার্ড 6 কার্ডের যে ঘটনা হরিপুরের, তারপরে আমরা গেলাম আপনার দুর্গাপুরের পরে পিসলিঘাটে, হ্যাঁ, তারপরে আপনার হ্যাঁ আমরা গেলাম নারায়ণপুরে। তো সবখানে আমরা অবস্থাটা দেখলাম। জগবন্ধু পাড়ায় আমরা গেলাম পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে, যদিও তার পিতা এবং মাতা, বড় ভাই ছিল, তার পিতা মাতা চলে এলেন 6-7 কার্ডে এবং 6-7 কার্ডে আমরা দেখা করলাম ওনার সাথে। পরমেশ্বরের মা আমাদের সামনে কাঁদলেন, বাবাও কাঁদলেন এবং ওনার দুঃখটা আমরা শেয়ার করলাম এবং আমরা বললাম যে এটার মতো মর্মান্তিক ঘটনা আরেকটা ছেলেকে বাঁচাতে গিয়ে, হ্যাঁ, এই ছেলেটা এইভাবে তাকে পিটিয়ে মারা হলো, যেটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। এখন আনন্দমেলা 1 মাস ধরে চলবে, সেখানে এই ধরনের মদ এবং জোয়ার কারবার এবং সেখানে এই ধরনের উচ্ছৃঙ্খল যুবকরা মানুষের উপর আক্রমণ করবে, মানুষকে হত্যা করবে, হ্যাঁ, তার জন্য প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কাজে ওই ঘটনার জন্য যেমন প্রশাসন দায়ী, ঠিক একইভাবে তারপরে 12ই জুলাই রাত্রি 8টা থেকে 13ই জুলাই ভোর পর্যন্ত যে ঘটনা এখানে ঘটেছে গন্ডাছড়ায় এই 6-7টা গ্রামে, সেটা আরও বেশি দুর্বিষহ এবং